জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত অনুরাগে কালী দর্শন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা এই অধ্যায়ের 24তম দিন পাঠ করব। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 71-এর কিছু অংশ থেকে 72-এর কিছু অংশ পর্যন্ত। বিগত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর একদিন হঠাৎ করে তার মন খারাপ, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, বাহ্যজ্ঞান হারা হয়ে রয়েছেন। ধনী কামারনি তার মনের অবস্থা বুঝতে পেরেছেন। তিনি সকলকে বলছেন, যার যা মনের বাসনা, যার ঠাকুরকে যে যা খাওয়াতে চাও আজ এসো, খাইয়ে নাও, তাড়াতাড়ি খাইয়ে তোমাদের মনোবাসনা পূর্ণ করে নাও। উপস্থিত যারা ছিলেন সকলে তার এই কথা শুনে তার নিজের বাড়ি চলে গেলেন। ফল মূল, দুধ ইত্যাদি যে যা মিষ্টি যে যা পারলো নিয়ে চলে এলো, খাওয়ালো, তাদের মনোবাসনা পূর্ণ করলো। ঠাকুর সকলের মনোবাঞ্ছা পূর্ণ করলেন সেই দিন। কিন্তু তখনও তার বাহ্যজ্ঞান ফিরছে না। তখন ধনী কামারনি বলছেন, এখনো কে বাকি আছো খাওয়াতে? যাও, এই সময় এই সুযোগ আর বেশি পাবে না, যেই হও না কেন যাও, ঠাকুরের জন্য যা আছে নিয়ে এসো। আসলে তখন ছিলেন এক ডোম বাকি ছিল তার মনে হচ্ছিল ঠাকুরকে কিছু খাওয়াতে, কিন্তু কি খাওয়াবে? তার তো এক কুড়ে ঘর ছাড়া আর কোনো কিছু সম্বল নেই। মনের কষ্টে তিনি বাড়ি যাচ্ছেন, গিয়ে হঠাৎ দেখছেন যে তার বাড়িতে একটা কাঁঠাল গাছ আছে, তার ডালগুলো খুব নিচুতে, সেইখানে একটা কাঁঠাল হয়ে আছে সুন্দর পাকা। সেই পাকা কাঁঠাল পেরে এনে ঠাকুরকে দিলেন। ঠাকুর পরম তৃপ্তিতে সেই কাঁঠাল খেলেন। অবশেষে তার বাহ্যিক চেতনা ফিরল। এই অবধি আমরা গত দিনে পাঠ করেছিলাম। আজ তার পরের অংশ পাঠ করব। কাঙাল বৎসল প্রভু দিনের ঠাকুর, পুরায় দিনের সাথে দুঃখ কইলা দূর। শ্রী প্রভু যাহার ফল খাইলা পিরিতে, ডোমরূপী দেব তিনি উচ্চতম যেতে। ঠাকুর কাঙাল বৎসল, তিনি দিনের ঠাকুর, দিন দুঃখীর ঠাকুর। তিনি দিন দুঃখীর সাধ পূরণ করলেন, মনোবাঞ্ছা পূর্ণ করলেন। তিনি ডোমের কাছ থেকে আনা ফল পরম তৃপ্তিতে খেলেন। ডোমরূপী দেব তিনি উচ্চতম যেতে, শ্রীপ্রভু যাহার ফল খাইলা পিড়িতে। দিন ভাবে করে বাস গ্রাম প্রান্ত দেশে, দুয়ারেতে দিন বন্ধু দর্শনে আসে। তিনি অতি দিনহীন ভাবে গ্রামের শেষে বাস করেন, তার দুয়ারেও ঠাকুর দীনবন্ধু রূপে এসে দর্শন করেন। যে হও সে হও তুমি আমার ঠাকুর, পদধূলি দিয়া করো মোহতম দূর। জাতিতে কায়স্থ আমি, তুমি যেতে ডোম, তোমার তুলনে আমি অতি নিচতম। এবার পুথিকার সেই ডোমকে প্রণাম করছেন যে তোমার খাবার ঠাকুর গ্রহণ করেছেন, তুমি ধন্য, তুমি যে হও সে হও, তোমার পদধূলি দিয়ে আমায় ধন্য করো, আমার মোহ দূর করো। আমি জাতিতে কায়স্থ, তুমি ডোম, কিন্তু তোমার তুলনায় আমি এখনো অনেক নিচে। এই বলে পুথিকার নিজের কিছু কথা এখানে লিখেছেন। ভক্তিহীনে মাখায়েছি জাতিতে অখ্যাতি, সেই জাতি মুখ্য তুমি যেই জাতি। কহিতে কাহিনী ব্যথা লাগে মোর বুকে, আমার প্রদত্ত প্রভু নাহি দিলা মুখে। কি সুখের জাতি মম উচ্চমাত্র নামে, যাহারে করিলা ঘৃণা পতিত পাবনে। পতিত হইতে আমি সুপতিত অতি, পদরণু দিয়া মোরে খণ্ড দুর্গতি। প্রভুর যে কুলে জন্ম জানি পরিচয়, যাহার তাহার দ্রব্য গ্রহণীয় নয়। সে ধারা করিয়া নষ্ট প্রভু পরমেশে, খাইলা সবার নষ্টা দুষ্টা নির্বিশেষে। পাছে কেহ করে প্রশ্ন কুলের উপর, সেহেতু সন্ত্রস্ত চিত্ত দাদা রামেশ্বর। বুঝিয়া দাদার ভাব শ্রীপ্রভু অন্তরে, মানস করিলা তরা আসিতে শিয়রে। এই যে ডোমে দেওয়া খাবার অতি সাগ্রহে ঠাকুর মুখে তুলে নিচ্ছেন, খেয়েছেন। তিনি বলছেন তুমি ধন্য, তোমার জাতি ধন্য, তোমার কাছে আমার বলতে অসুবিধা নেই। আমার দেওয়া খাবার পর্যন্ত প্রভু মুখে তুলতে পারলো না, তাহলে আমি কি বলবো আমার জাতি সম্বন্ধে? ঠাকুর এমনই মানুষ, পতিত হইতে আমি সুপতিত অতি, পদরেণু দিয়া মোর খণ্ড দুর্গতি। আমি অনেক নিচে তোমার চেয়ে। সেই ডোমকে বলছেন তুমি পদরেণু দাও, তোমার পায়ের ধুলো দাও, দিয়ে আমার দুর্গতি খণ্ডন করো। প্রভু যে কুলে জন্মগ্রহণ করেছেন সেই কুলে অন্য কারোর খাবার, এমনকি
শূদ্রের দেওয়া জিনিস পর্যন্ত নিতে নেই, খাবার তো দূরের কথা। সেই কুলে জন্মগ্রহণ করে ঠাকুর কি করছেন না তার ধারা ভাঙছেন। তিনি নষ্ট দুষ্ট সকলের খাবার নির্বিশেষে খাচ্ছেন, খেয়ে সেই ধারা ভাঙছেন সেখানকার। এইবার তার দাদা রামেশ্বর সেই জন্য সর্বদা ভীত সন্ত্রস্ত হয়ে থাকছেন যে পাছে সমাজে, লোক সমাজে কেউ কিছু বলে। বুঝিয়া দাদার ভাব শ্রীপ্রভু অন্তরে, মানুষ করিলা তোরা আসিতে শিওরে। দাদার মনের ভাব বুঝতে পেরে ঠাকুর বুঝলেন এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, বেশি দিন থাকা যাবে না। তিনি এবার হৃদয়ের বাড়ি শিওরে সেইখানে চলে যাওয়ার মনস্থির করলেন, যে সেইখানে কিছুদিন ঘুরে আসা যাক। আজকের পাঠ আমাদের এতটুকুই রইল। আগামী দিনে ঠাকুরের পরবর্তী লীলা খেলা আমরা পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার, সকলকে ধন্যবাদ।